আজকে আমি মালাই কেক তৈরি করে দেখাবো। ময়দা দিয়ে তো আমরা অনেকে কেক খেয়েছি, একবার এইভাবে সুজির মালাই কেক তৈরি করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। মালাই কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 10 টাকা দামের এক প্যাকেট সুজি। এবার এটাকে একটু গুঁড়ো করে নেব। সুজিটাকে গুঁড়ো করার জন্য আমি এখানে মিক্সার নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়াটাও বেটে নিতে পারেন। সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি, বেশি গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাব রেখেছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেকিং পাউডার। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি দই। দইটা দিয়ে সুজিটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে দই দিয়ে মাখার পর এবার এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে মেখে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 চামচের মতো চিনি, আর আপনারা স্বাদ অনুসারে চিনিটা কম বেশি করে নেবেন। যেটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। কেকটা বসানোর জন্য আমি নিয়ে নিলাম এরকম কেকের মোল্ড। এবার এর মধ্যে সাদা তেল মেখে নেব। তেলটাকে চারপাশে আমি মেখে নেব। তেলটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, আর যে রেস্টে রাখা সুজির ব্যাটারগুলো ওগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এরকম করে আমি ঝাঁকি দিয়ে নেব, তাহলে ব্যাটারটা সমানভাবে বসবে। কেকের ব্যাটারটাকে ভালো করে বসিয়ে নিয়েছি। এবার আমি ভাপে দিয়ে নেব। কেকটাকে ভাপে বসানোর জন্য কড়াইয়ে আমি জলটাকে গরম করে নেব। জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটা স্ট্যান্ডের উপর কেকটাকে বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কেকটাকে 20 মিনিটের মতো ভাপে বসানোর পর কেকটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি একটা চাকু দিয়ে চেক করলাম, দেখুন চাকুর গায়েও লাগেনি। এবার আমি কেকের জন্য মালাইটা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি অল্প গরুর দুধ। এই দুধটাকে একটু গরম করে নেব। দুধটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 প্যাকেটের মতো আমুল দুধ। আমুল দুধটা দেওয়ার সাথে সাথে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, নয়তো দলা পাকিয়ে যাবে। আর এই দুধটাকে কিন্তু অনেকটা গাঢ় করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেশর, তাহলে মালাইয়ের কালারটা সুন্দর আসবে। মালাইটা ঘনত্ব হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুট। আর এই ড্রাই ফ্রুট দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। মালাইটা সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে এরকম আমি ফুটো ফুটো করে দেব। এবার আমি নিয়ে নেব প্লেটে। এবার আমি কেকের উপরে দিয়ে দেবো মালাই। আজকে আমি খুব সহজে মালাই কেক তৈরি করে দেখিয়েছি, আর এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।